তো বন্ধুরা সবাই জানেন টমেটোর সস আমরা সবের সাথে খেয়ে থাকি। তো আজকে আমি বাড়ির উম, বা সবজি বাগানে টমেটো দিয়ে আমি আজকে টমেটোর সস বানাবো। তো নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাবো তো টমেটোর সস। তো কীভাবে বাড়িতে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে অনেক টমেটো হয়েছিল গাছে। তো সেই গাছ থেকে তুলে আনা সব টমেটো দেখতেই পাচ্ছেন, এক গামলা টমেটো। তো টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি 4 করে। তো কতগুলো টমেটো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো দেখুন এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব বন্ধুরা। তো প্রথমেই বলি, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি আদা ছেঁচে নিয়েছি ছাড়িয়ে, কারণ আজকে আমি আদা লঙ্কা দিয়েই মানে সেদ্ধটা করব। এতে টমেটোর সসে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমি দেব না, কারণ বাড়িতেই বানাচ্ছি, মানে নিরামিষ দিনেও খাওয়া হবে। তো আপনারা তো সবাই জানেন যে কম বেশি আমরা নিরামিষ খেয়ে থাকি। তো সেই জন্য এটা থাকলে বাড়িতে তো নিরামিষ দিনেও খেতে পারবেন। তো দোকানের কেনাগুলো মানে কীরকম নিরামিষ দিনেও কিন্তু লাগবে, তো এটা কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি কড়াইয়ের মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর সাথে আদা দিয়েছি, অল্পখানি জল দিয়েছি, আর বাড়ির গাছেরই তো কিছু লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা লঙ্কাটা দিতে পারেন, তো লাল হবে আরও বেশি। তো যাই হোক, দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো গলে কতটা হয়েছে, কীরকম গলে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো দেখুন এইভাবে ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। তো অল্প টমেটো হলে সসটা আরও ভালো হবে। এতগুলো টমেটোর জন্য একটু দেরিও হবে, আর একটু মানে অল্প জিনিসে যতটা সুন্দর লাগে এতটা জিনিসে অতটা সুন্দর নাও লাগতে পারে। তবুও চেষ্টা করব বানানোর, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে বাড়িতে কিভাবে বানাই। তো দেখুন, তো আমি আগে বানিয়েছি তো অল্প টমেটোতে, আজকে অতিরিক্ত মানে প্রচুর অনেক যাকে বলে সেটা দিয়ে আজকে বানাচ্ছি। তো যাই হোক, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জাল ধুয়ে নিয়েছিলাম, তো ওই জালের মধ্যে দিয়ে আমি ছাঁকিয়ে নেব। তো জলটা বের করে নেব। তো যেটুকু গলতে বাকি ছিল ওটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে দলে নেব, যাতে ওর যে মাড়টা সেটা বেরিয়ে যায়। তো দেখুন এভাবে আমার ঝিয়ারি গ্লাস দিয়ে দলে নিচ্ছে যে মাড়টা বেরিয়ে যাবে। তো দেখুন, তো এইভাবে আমি সবগুলো বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এতে শুধু জলটাই বেরিয়েছে। তো দেখুন আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে ওই জলটা অনেক টাইম ধরে আমাকে মারতে হচ্ছে। তো যাই হোক, অত টাইম তো দেখানো সম্ভব নয়। তো দেখুন আমার ফুটছে, ফুটে ফুটে কতটা হয়েছে, কতটা জল ছিল। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 বাটি চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। বাড়িতে করছি মানে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য পরিমাণ মতো একটু চিনি দিলাম। তো আর একটা জিনিস, তেঁতুলের গাদ বের করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। তো ওর মধ্যে টমেটোর সস একটু দিলে ভালো হতো, ওটা স্কিপ করে গেছি আমি। তো যাই হোক, তো তারপরে আমি ভিনিগার দিয়ে দিলাম। তো ভিনিগারটা দিলে অনেক দিন ধরে এই সসটা থাকবে। তো দেখুন এবার আমি কতটা মরে মরে কীরকম হয়েছে। তো এবার আমি থালাতে তুলে দেখাচ্ছি কতটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এইভাবে অতটা জল মেরে মেরে, যাই হোক বন্ধুরা, তো সসটি গরম, বোতলে ঢোকাবো না, তো পরে ঢোকাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, সাবধানে থাকবেন, টাটা।